মুক্তিযোদ্ধাদের কোটা দিব নাকি রাজাকারদের দিব, সে যে সরল মনে যে কথাটা বলছে ছাত্রদের উদ্দেশ্য করে বলে নাই। এখন দেখেন সে হলো দেশের রাজা, সে দেশটা চালায়, সে একটা নাইলে একটা, আচ্ছা মানলাম যে একটা ভুল কথাই বলছে, কিন্তু আপনারা তো সংশোধন করতে পারতেন কিংবা একটা মীমাংসা করতে পারতেন। আর মীমাংসা তো রাজি হয়েছিল যে আমি কোটা আন্দোলনে সব কিছু সে রাজি হয়েছিল, তাদের চাওয়া পাওয়া, তাদের দাবি, তাদের সব শর্ত রাজি হয়েছিল। আপনি মোবাইলে সার্চ দেখলে ভিডিও শুনতে পারবেন যে সে রাজি হয়েছিল। মাত্র এক সপ্তাহের ঘটনা, এক সপ্তাহের মধ্যে কত কিছু হয়ে গেল, আপনি জ্ঞান খাটাইলে সব কিছু বুঝতে পারবেন। যে যখন লাস্টের দিনে যখন লং ম্যাচটা ডাকলো তখন হরতাল দিছে, লকডাউন দিছে। এই 2 দিনের মধ্যে গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল। এত লোক কিভাবে জড়ো হইলো, কোটি কোটি লোক হঠাৎ করে কিভাবে জড়ো হইলো, সেটা আপনি বুঝতে পারবেন। যে আমি বলবো যে সেটা এই আন্দোলনের পিছনে একটা মাস্টার প্ল্যান ছিল। মাস্টার প্ল্যান এই কারণে ছিল, আপনি খাইবেন, আমি কি খাবো না, আপনি দেশ চালাইতেছেন আর কতদিন চালাবেন, এবার আমাদের একটু দেন, আমরা চালাই, আমরা একটু গরম গরম খাই। আপনি তো 16 বছর গরম গরম খাইলেন, এবার আমাদের একটু দেন, আমাদেরও তো হক আছে।